তোমার এই ক্লাসটা রেকর্ডিং এ ফেলে দিলাম। তুমি রেকর্ড তোমার ওইখানেই ক্লাসে রেকর্ডিং চলে যাবে, বুঝতে পেরেছো তো? সময় হলে হ্যাঁ, সময় হলে দেখে নেবে। আচ্ছা, এবার যেমন ধরো 1 নম্বর ফর্মুলা। তুমি তাহলে হুম, 1 নম্বর ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সেটা হয় 1/a tan ইনভার্স এক্স বাই এ। 2 নম্বর ফর্মুলা ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 1/2a ln mod x minus a by x plus a plus c plus c। তৃতীয় ফর্মুলা dx by a square minus x square 1/2a ln mod a plus x by a minus x। চতুর্থ ফর্মুলা ইন্টিগ্রাল dx by under root x square plus minus a square, that is ln mod x plus root over x square plus minus a square plus c। এই হচ্ছে তোমাদের ব্যাপারগুলো রয়েছে। এবার আমি এখানে মোটামুটি 1 আর 2টা প্রুফটা করে দিয়েছি, থিওরিটা কি করে হয়, মেথড অফ সাবস্টিটিউশন যে আগের চ্যাপ্টারটা করেছো সেই দিয়ে ওই দুটো ফর্মুলা প্রুফ করে দেবো। অ্যাকচুয়ালি কি এই ধরনের প্যাটার্ন বড় বড় খেলে আমি তো আর সেখানে ডিরাইভ করতে যাবো না, ডাইরেক্টলি লিখতে হবে, নাহলে তো অঙ্কে সেই ইতিহাসের কেস হয়ে যাবে। কোনো একটা বাক্য রচনা লিখতে দিল, তো সেখানে যদি তুমি ব্যাখ্যা করো আম বানানটা কি করে হলো, তাহলে তো মুশকিল হবে। তো যাই হোক, এখানে হচ্ছে ওই বড় বড় অঙ্কের ক্ষেত্রে এরকম ফর্ম এলে আমাকে এই ফর্মুলাটা ব্যবহার করে দিতে হবে। কিন্তু কি করে হচ্ছে, মেথড অফ সাবস্টিটিউশন শিখেছো সেই দিয়ে আমি তোমাদের প্রমাণ করে দিচ্ছি যে এই জিনিসটা কি করে হচ্ছে। এবার দেখো ডিএক্স বাই ট্রিগোনোমেট্রিতে এই প্যাটার্নে ট্রিগোনোমেট্রির হেল্প নিয়ে কাজ করবে। আর যেহেতু প্লাস আছে, প্লাস হলে তোমাকে ট্যান ফ্যান দিয়ে ধরে কাজ করতে হয়, ট্যান বা কট দিয়ে, কারণ 1 + tan² কি হয়, সেক স্কোয়ার হয়ে যাবে, বা 1 + cos² কোসেক স্কোয়ার হয়ে যাবে, এইভাবে ধরতে হবে আর কি। সেই কারণে এই যে কেসটা আছে, তাহলে এক্স ইজ শুধু ট্যান ধরলেই কি হবে না, ট্যানের সঙ্গে দেখো এখানে একটা এ দিতে হবে, তাহলে তো তুমি দেখো না স্কোয়ার কমন চলে আসবে, স্কোয়ার কমন কি 1 + tan², কি রে বাবা, ঠিক আছে তো? dx is equal to a sec square theta like d theta, a sec square theta d theta, a square tan square theta এই হচ্ছে a square। সো 1/a square 1/a square কমন নিলে এখানে 1/a হয়ে গেল, sec square theta d theta, 1 + tan² মানে এই sec square কেটে গেলে তোমার হচ্ছে 1/a theta প্লাস c। এখান থেকে tan theta মানে কত হচ্ছে x/a, theta মানে কত হচ্ছে tan inverse x/a। সো হাফ 1/a tan inverse x/a প্লাস c। সিমিলারলি ডুয়েটটাও তাই করি, ডুয়েটটা এটা এক একটা হয়ে গেল, ডুয়েটটাকে একই জিনিস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে কাজ করতে হয়, এটা ফ্যাক্টরাইজ করলে কি হয় এক্স মাইনাস এ এক্স প্লাস এ, তাই তো? আমি এই বিয়োগ করে লিখছি এক্স মাইনাস এ মাইনাস এ এক্স প্লাস এ। যদি এটাকে লসাগু করো তুমি কিভাবে, উপরে উপরে এখানটা ওয়ান আছে, আর নিচে তো তুমি এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার পেয়ে গেলে, কিন্তু এখানে ওয়ান আছে, কিন্তু উপরে কি পাচ্ছ অ্যাকচুয়ালি এমন হয় কিন্তু, হ্যাঁ 2a, অর্থাৎ এমন ভাবে বিয়োগ করে যাতে ভেরিয়েবলটা কাটে, এটা পার্সেন্ট ফ্র্যাকশন 2a পাচ্ছ না, 2a পাওয়ার জন্য আমাকে ব্যালেন্স করতে হবে 1/2, মানে কনস্ট্যান্ট বাইরে রাখা ব্যালেন্স। সো এই হচ্ছে ব্যাপার। তো তুমি এখানে পেয়ে যাচ্ছি ব্র্যাকেটটা দিয়ে দাও ডিএক্স বাই এক্স মাইনাস এ ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স প্লাস এ। তুমি তো এটা ফর্মুলা জানো, ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স কি হয়, লগ এক্স হয়, তাই তো? এখানে তোমার যদি x+1 x-1 যাই ইচ্ছা হোক না কেন, সেটা গোটাটাই হয়ে যায়, কারণ জেড ধরে করবে dz/z log z হয়ে যাবে, ওই একই কেস হয়ে যাচ্ছে, 1/that হয়ে যাবে। তাহলে এটা হলো তোমাদের ln x মাইনাস এ মাইনাস ln x প্লাস এ এই প্লাস সি।
So 1 by twice a ln mod x minus a by x plus a plus c. ওকে, এই হচ্ছে ঘটনাটা ঘটছে। আচ্ছা, এটা একটু লিখে নাও। এবার 6.6টা দেখো। এবার বিভিন্ন ফরমেশন থাকলে কিভাবে করবো, যদি আমার 1 নম্বর পয়েন্ট কতগুলো স্পেসিফিকেশন পয়েন্ট আছে সেগুলো তোমাকে জানতে হবে, এইটা থাকলে আমাকে এইভাবে করতে হবে, সেই নিয়ে আলোচনা করছি। ধরো এই রয়েছে, ঠিক আছে। সো আমাকে এটাকে হোল স্কোয়ার ফর্মে সাজিয়ে আনতে হবে। প্রথম পয়েন্টটা বলি, এখানে এই এক্স স্কোয়ার যে হাইয়েস্ট ডিগ্রি থাকবে তার কোএফিসিয়েন্টটাকে ফ্রি করবে, মানে এটা কম নিয়ে নিলাম। এক্স স্কোয়ার টোয়াইস এক্স, তাহলে টোয়াইস এ, তাহলে আমাকে তো এই জায়গাটাই টোয়াইস এ বি থাকছে, তাহলে এখানে যে থাকবে যা থাকবে এইখানকে নাম্বারটা যেটা দিয়েছো তাকে দিয়ে ভাগ করে দেবে। দেখো, তাহলে তো তোমার তো বি বাই এ ইন্টু এক্স আসছে নাকি। সো এটা অ্যাজ এ বি কাজ করবে, এটা বি স্কোয়ার দিয়ে দিলে তাহলে তো আমার হোল স্কোয়ার আসবে। এইটা তো আমার পড়েছিল, কিন্তু ভালো করে দেখো এটা বেশি হয়ে গেছে, তাই তো। এইটা মানে এটা, এটা মানে এটা, এইটা মানে এটা, এই তাহলে বেশি। বি স্কোয়ার বাই 4a স্কোয়ার ব্যালেন্স করতে হবে এ, তাহলে এখান থেকে এতটা হোল স্কোয়ার হয়ে গেল। আর এটা এখানে লসও করে দিচ্ছ 4a স্কোয়ার, তাহলে 4ac। আমি যে এই ফর্মটা এখানটা লিখলাম এই জায়গাটা, আমি তো জানছি না 4ac বড় না বি স্কোয়ার বড়। 4ac যদি বড় হয় তাহলে প্লাস এলো, প্লাসের জন্য ট্যান ইনভার্সের ফর্মুলা। আবার বি স্কোয়ার যদি বড় হয়ে যায়, হ্যাঁ বি স্কোয়ার যদি বড় হয়ে যায় তাহলে 4ac থেকে বিয়োগ করলে মাইনাস নেগেটিভ আসবে, তাহলে সেকেন্ড ফর্মুলাটা তৈরি হবে। তাহলে যদি নদী করে লিখি, ইফ, তাহলে 4ac মাইনাস বি স্কোয়ার মোর দ্যান 0, সো 4ac গ্রেটার দ্যান বি স্কোয়ার, দেন তাহলে ইন্টিগ্রালটা লিখছি dx বাই টোটাল, এটা এখানে সাবস্টিটিউট করছি, এটা মানে তো এটাই, এ মানে হচ্ছে দেন 1 বাই এখানে বাইরে করে দাও, আর এখানে x প্লাস বি বাই টুয়াইস এ হোল স্কয়ার করে দাও। আর এখানে তো আমার এটা পজিটিভ হচ্ছে, এটা পরিচিত বড় বলছি, পজিটিভ দিয়ে রুট ওভার 4ac মাইনাস বি স্কয়ার বাই, এটা রুট করলে 2a হয়ে যায়, এই জায়গায় হোল স্কয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, ফর্মুলা কি ছিল, যদি এরকম dx বাই এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার হয় 1 বাই এ tan ইনভার্স x বাই এ। এই তো এ বলতে দেখো এখানকার ভ্যালুর কথা বলছি, এই এটা নয়, এই এটার কথা বলছি, হ্যাঁ। এ তো এখানে কমন, তাহলে এখানে এক্সপ্রেশনে এ বলতে এইটা 1 বাই এ 4ac মাইনাস বি স্কয়ার বাই 2a, আর এখানে tan ইনভার্স x প্লাস বি বাই টুয়াইস এ বাই 4ac মাইনাস বি স্কয়ার বাই 2, এটা এইখানে মাল্টিপ্লাই করে দিবি, 2 এটা গুণ করলে সিম্পলিফাই হয়ে যাবে, এইভাবে হলো। আচ্ছা, 2 নম্বর, ইফ 4ac minus b square is less than 0, so b square is greater than 4ac হয়ে গেল। then 1 by a লিখবি, যে ইয়ারে লিখছি dx বাই, তাহলে তোমার x প্লাস b বাই টুয়াইস এ এই হোল স্কয়ার লিখবি, আর এখানে মাইনাস হয়ে যাবে তো, এটা যদি b বড় মাইনাস হয়ে গিয়ে b মাইনাস লিখে দিচ্ছি ওটা কে বাই টুয়াইস এ এই হোল স্কয়ার। ঠিক আছে, এন্ড এটার জন্য ফর্মুলা কি ছিল, 1 বাই এ তো এমনি রয়েছে, 1 বাই টুয়াইস এ,
টুয়াইস এ বলতে দিস ইজ এর কথা বলছি, রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ইন্টু 2a ln mod this is x plus b by twice a minus root over b square minus 4ac by twice a and x plus b by twice a plus root over b square minus 4ac by twice a plus c। কি বুঝলে? ঠিক আছে, এই এই পয়েন্টটা নোট করো, এই পয়েন্টটা নোট করো। এই প্রবলেমটাই ধরা দিল, তোমার 3 নম্বর পয়েন্টটা দেখো, 2 নম্বরটা না 3 নম্বর। আচ্ছা, এটা নোট করে নাও, একই ব্যাপার, ওইখানে তো তোমার এই যে বইতে লেখা আছে 3 নম্বরটা। 2 নম্বরটা একটু ডিটেলসে ভালো করে দেখবে। তুমি তো করলে, হ্যাঁ এমনি ভিডিও পেয়ে যাবে, রেকর্ডিংটা থাকবে এখানে, দেখে নিতে পারবে প্লে করে। এই হচ্ছে, হ্যাঁ এই হচ্ছে তোমার দিয়েছে, কিন্তু এখানে একটা রাশি আছে, সেটা হচ্ছে এল এক্স প্লাস এম। আমার খালি কি ছিল, আগেটা উপরে খালি ডিএক্স ছিল, কিন্তু এরকম যদি থাকে তাহলে আমার উপরের এই ফিগারটা ইকুয়াল টু এল এক্স প্লাস এম is equal to k1 into ddx of ax square bx plus c plus k2, এইভাবে লিখবি। তাহলে উপরে এক ঘাতি বিশিষ্ট একটা এক্সপ্রেশন আর নিচে দ্বিঘাত। সে এটা, এটা রুটের মধ্যে হতেও পারে বা রুটের মধ্যে নাও হতে পারে, ঠিক আছে, একই ব্যাপার, আলাদা কিছু নয়। সো এবার দুদিকে কম্পেয়ার করছি, ডাইরেক্টলি আমি লিখছি। তাহলে আমার এক্স এর পজিশন কত, এল, এখানে এক্স এর পজিশন কত হবে বাবা, k1 ইন্টু ডেরিভেটিভ করলে কত হয়, হ্যাঁ হ্যাঁ 2a, হুম 2a হয়ে গেল। So implies that k1 is equal to l by 2a। আবার m is equal to কি হবে, এই এখানে এটা যে মাল্টিপ্লাই করে দিই b k1 প্লাস k2, তাহলে এই k1 টা যদি এখানে বসিয়ে দিই তাহলে তুমি তো k2 টা পেয়ে যাবে। তাহলে k1 k2 কিভাবে পেয়ে যাচ্ছে বুঝে গেলে, এবার এখানে কি করবে, এই যে এই জায়গাটাতে এই জায়গাটা এটা সাবস্টিটিউট করছো, ax স্কয়ার bx plus c plus k2 whole divided by ax স্কয়ার bx plus c এই বাইরে dx, k1 dx এখানে মাল্টিপ্লাই করলে তো dx dx কেটে গিয়ে শুধু ax স্কয়ার প্লাস bx প্লাস c বাই ax স্কয়ার প্লাস bx প্লাস c এই রইলো, আর k2 বাই এই dx বাই হচ্ছে তোমার ax স্কয়ার প্লাস bx প্লাস c আর k1, এটা তার মানে ln মড হয়ে যাচ্ছে ax স্কয়ার bx প্লাস c প্লাস k2 ইনটু, এটা যেভাবে একটু আগেই করলে থিওরি নাম্বার পয়েন্ট নাম্বার 1, ঠিক আছে, ওই একই ভাবে হবে। এবার এরই সঙ্গে আমি আলোচনা করছি 4 নম্বর পয়েন্টটা, 2 এর সঙ্গে 4 অ্যাটাচ করে দিচ্ছ, তাহলে কি হবে, ওই একই এল এক্স প্লাস এম আছে, ডিএক্স আছে বাই এক্স স্কয়ার ডিএক্স প্লাস সি এই রয়েছে, এইটা রুট আছে, এটা রুট, একই কেস ধরে কাজ করবে। তাহলে তোমার সবকিছু সব থেকে হয় এই 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 লাইন, এই লাইনটাতে আমি লিখছি, জাস্ট এই লাইনটা, এটা তো আর হবে না, চেঞ্জ হয়ে যাচ্ছে। k1 ইন্টু ডি অফ কি হয়ে যাবে, এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি বাই আন্ডার রুট অফ এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি হবে প্লাস k2 ইন্টু ডিএক্স অফ ax স্কয়ার প্লাস bx প্লাস c, যেটা 3 নম্বর পয়েন্ট, এটা হল রুটের মধ্যে আছে, আর এটা ডিজেড বাই রুট জেড করে নিতে পারবে, অসুবিধা নেই। ঠিক আছে, এটা নোট করা আপাতত। যখন 2-3 কোএফিসিয়েন্ট থাকবে ওরকম ভাবে করলে সে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন পয়েন্ট গুলো আলোচনা করতে হবে, আরো 8টা না 9টা পয়েন্ট আছে, এটা আগে আলোচনা করে নিই, তারপর সময় এক্সাম্পল দিয়ে শুরু করা। নেক্সট হচ্ছে 5 নম্বর পয়েন্টটা দেখ, dx বাই lx প্লাস m
আন্ডার রুট এ এক্স প্লাস বি, দুটোই লিনিয়ার ডিগ্রি আছে কিন্তু এটা আন্ডার রুট আছে, ঠিক আছে। এই আন্ডার রুটের পার্টটাকে আমাদের ধরতে হবে এ এক্স প্লাস বি ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার। এই 1 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে ডিএক্স বাই এল এক্স প্লাস এম দেওয়া আছে, কিন্তু আন্ডার রুটের মধ্যে কোয়াড্রেটিক এক্সপ্রেশন আছে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি। তাহলে তখন কিন্তু এইভাবে নয়, এটা কোয়াড্রেটিক আছে, তাহলে বাইরের এই পার্টটাকে এল এক্স প্লাস এম ইজ ইকাল টু 1/y। এই পয়েন্টগুলো মনে রাখবি, ঠিক আছে। তুই তো আর আবিষ্কার করবি না বসে বসে, এই পয়েন্টগুলোতে ধরে না সিম্পলিফাই করলে সিম্পলিফাইটা করতে পারবি না। ওকে। 7 নম্বর পয়েন্ট, হ্যাঁ 7 নম্বর পয়েন্টটা বলছি ভালো করে দেখ। ইন্টিগ্রাল ডিএক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস বি, আর রুটের মধ্যে আছে এল এক্স স্কোয়ার প্লাস এম, দুটোই কোয়াড্রেটিক। তাহলে এই রুটের মধ্যে কোয়াড্রেটিকটাকে ধরতে হবে এল এক্স স্কোয়ার প্লাস এম ইজ ইকুয়াল টু এক্স জেড, ঠিক আছে। 8 নম্বর, 8 নম্বর এগুলো মনে রাখবি বাবা, ডিএক্স বাই এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এম, এগুলো হচ্ছে এক্স মাইনাস বি হোল টু দি পাওয়ার এন। এম এন পজিটিভ ইন্টিজার যদি হয় তাহলে যে কোনো একটা ফ্যাক্টর ইকুয়াল টু জেড ইন্টু আদার ফ্যাক্টর। এখানে এক্স মাইনাস বি জেড ইন্টু এক্স মাইনাস লেখা যায়। এইভাবে ধরে সিম্পলিফাই করে অঙ্ক এগোতে হবে। ওকে, এই পয়েন্ট গুলো আমাদের মনে রাখতে হবে, আর ঠিক ওই ছকে পেলেই সিস্টেম গুলোতে মধ্যে ফলো আপ করতে হবে। এটা একটু 4টে পয়েন্ট না আছে, নোট করে নাও। এবার অঙ্কে আলোচনাতে ঢুকবো। আচ্ছা, এবার এক্সারসাইজে চলে যা, মার্কস 2 তে। যেটা এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নপত্র লেখা আছে মার্কস 2 এ। 1 নম্বর অঙ্ক ফার্স্ট ধরছি, ডিএক্স বাই 4x স্কয়ার প্লাস মাইনাস। প্রথম কথা, থিওরি অনুযায়ী বলেছি এক্স স্কয়ার যেটা থাকবে তার কোএফিসিয়েন্টটাকে ফ্রি করার জন্য ওই জন্য কমন নিয়ে এলাম 4টাকে। সো ডিএক্স বাই এক্স স্কয়ার প্লাস 3/2 এর হোল স্কয়ার। এবার ফর্মুলা অনুযায়ী 1/4 এবং ট্যান ইনভার্স হয়ে যাবে 1/a ট্যান ইনভার্স x/a। এখানে কাটাকাটি করলে 1/6 হয়ে গেল, ট্যান ইনভার্স 2x/3 হয়ে যাবে প্লাস c। এবার হচ্ছে ধরো 5 ইন্টিগ্রাল কি আছে এক্স স্কয়ার ডিএক্স 9 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। এবার তোমাকে এইখানে তো 6 ডিগ্রির উপর কোনো অঙ্ক টঙ্ক এমন কোনো থিওরি ফিওরি তো শেখায়নি, তাহলে তোমার যা শেখানো হয়েছে তার উপর বেস করে এগোতে হবে। এবার তাহলে আমাকে ব্যাকে ভাবতে হবে, এখানে একটা এক্স স্কয়ার আছে, এখানে তাহলে এখানে একটা সাবস্টিটিউট হবে। এক্স স্কয়ার কাকে ডেরিভেটিভ করলে পাওয়া যায়, এক্স কিউব কে। তাহলে এই জায়গাটা এক্স কিউব প্যাটার্নে তোমাকে সাজিয়ে নিতে হবে, ঠিক আছে। লেট y is equal to x cube, so dy is equal to 3x স্কয়ার dx। তো 3 দিয়ে দে বাইরে 1/3 করে দে, 1/3 এটা dy হয়ে যাচ্ছে, আর নিচে 3 স্কয়ার মাইনাস y স্কয়ার 1/3 হলো। এবার ফর্মুলা অনুযায়ী 1/2 and log 3 plus y by 3 minus y plus c, okay, and that is equal to 18 1 হলো 3 প্লাস y মানে হচ্ছে তোমার x কিউব বাই 3 মাইনাস x কিউব প্লাস c। এবার যেমন ধরো, হ্যাঁ এডমিট করো। এবার যেমন ধরো এখানে যদি 15টা বলি, সেম অ্যাজ cos x আর dx, আর এখানে কি আছে 8 প্লাস cos স্কয়ার। তাহলে লজিক্যালি cos x কার ডেরিভেটিভ হয়, cos x কাকে ডেরিভেটিভ করে পাওয়া যায়, sin কে। তাহলে নিচে এই cos স্কয়ারটাকে তোমাকে sin এ কনভার্ট করে দিতে হবে। সো let y equal to sin x
তো ডিওয়াই ইজ ইকুয়াল টু কি হবে, cos x এই dx। তো তোমার হয়ে গেল এটা ডিওয়াই বাই 9 সি স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তো ফর্মুলাটা কি হবে, 1/6 ln mod সি প্লাস ওয়াই, ওয়াই বলতে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি না, একটা লাইন কমিয়ে দিলাম, বুঝতে পারছিস তো? ওয়াই ওয়াই আমি এটা বুঝিয়ে দিচ্ছি, এখানে কিন্তু একটা লাইন লিখি। এই হচ্ছে ব্যাপার। আবার যদি ষোলোটা, ষোলোটা কি আছে, ডি অফ এক্স স্কয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু রুট ওভার 2 - এক্স স্কয়ার। ডি মানে তো ডেরিভেটিভ, বুঝতেই পারছিস, ডি মানে কি ডেরিভেটিভ, এক্স স্কয়ার কে ডেরিভেটিভ করলে 2x, আবার পাশে ডিএক্স। তো এই যে যেমন ধর ডি ওয়াই লিখলাম, তাহলে ডি অফ এক্স কিউব, এটা কি লেখা হচ্ছে, ডি অফ এক্স কিউব। এটা লেখা মানে হচ্ছে তো 3x² পাশে ডিএক্স, কি সেইভাবে, আর ওয়ানে তো জিরো হয়ে যাচ্ছে, বাই এক্স রুট ওভার 2 - এক্স স্কয়ার, এক্স কেটে দে, তো 2 × dx আন্ডার রুট এই রুট 2 এর হোল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ফর্মুলা কি আর, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ঠিক আছে, থার্ড ফর্মুলাটা ছিল। এই হচ্ছে একটা ব্যাপার হয়ে গেল। তো এইভাবে তোমাকে কাজটা এগোতে হবে। এত পর্যন্ত চট করে নোট করে নাও। ফর্মুলা, ফোর্থ ফর্মুলা তাহলে কটা, পাঁচটা লিখেছি নাকি? ও লিখিনি, আর তাহলে একটা ফর্মুলা মনে হচ্ছে তাহলে। লেখা নি না? আচ্ছা, এটা সঙ্গে জুড়ে নে ফর্মুলা লিস্টে, সাইন ইনভার্স এক্স বাই, এই যে এক্স ইকুয়াল এ সাইন থিটা ধরে কাজ করলে হয়, যেমন ট্যানে করি। ঠিক আছে, এবার মার্কস করে চলে যায়, যেগুলো ওই হোলসা হোলসা সাজিয়ে টাজিয়ে করছিলাম এত বন্ধুরা, ঠিক ওই অঙ্কগুলো মার্কস করে ধর দুই একটা, ইন্টিগ্রাল ডিএক্স বাই রুট ওভার 2x - এক্স স্কয়ার আছে। রুটের মধ্যে যেহেতু আছে এক্স স্কয়ার কোএফিসিয়েন্ট কে, তো অন্য কিছু নেই, -1 আছে, মাইনাসটা কমন নিয়ে সাজিয়ে এইভাবে লিখবি, রুট থেকে তো মাইনাস বেরোবে না। এই যে 2x আছে, ডট 1 দিয়ে দে, তাহলে একটা 1 স্কয়ার করে দিবি, এটা বেশি আছে বলে -1 করে দিবি, বুঝা গেল তো? এই মাইনাস আছে, আর এখানে এখান থেকে এতটা কি হবে, x - 1 এর হোল স্কয়ার, এই -1, এই dx বাই আন্ডার রুট 1 - x - 1 এর হোল স্কয়ার। এই যে একটু আগে সাইন ইনভার্স করলি, এই যে এটা x ধরা হবে x - 1 বাই 1 প্লাস c। নোট কর। হয়েছে? যদি আমি সাথে দুইটা ধরি, x dx
এক্স টু দি পাওয়ার 4 আছে মাইনাস এক্স স্কয়ার প্লাস 1, ওই একই ব্যাপার 4 এক্স ডিএক্স মানে ওয়াই ইকুয়াল টু আমাকে এক্স স্কয়ার কে ধরতে হবে, বুঝতে পারছো তো? দুইটা তো বাইরে হাফ রেখে দাও, হাফ ডি ওয়াই, এই রয়েছে ব্যাপার ওয়াই স্কয়ার টু ওয়াই। এই যে তোমরা ভুলে কি করে ফেলো, এই টু ওয়াই আছে বলে একটা মাইনাস টু ওয়াই, মাইনাস পেতে হবে প্লাস ওয়াই করে দিলে, আরে প্লাস ওয়াই ফাই দিয়ে কিছু কাজ হবে না, বুঝতে পেরেছি তো? মাল্টিপ্লাই করে, বারবার বলছি এখানে এটা খেয়াল রাখবে, এখানে এক ছিল, এবার 1/2 যা থাকবে এখানে কোভিশিয়েন্ট থাকবে তাকে এখানকার ফিগারটা দিয়ে ভাগ করে দেবে, এই হাফ স্কয়ার, এই ওয়ান ছিল এটা বেশি আছে বলে 1/4 বিয়োগ করে দিবে, এই ডি ওয়াই এখান থেকে এতটা ওয়াই মাইনাস হাফ এর হোল স্কয়ার, আর হচ্ছে 3/4 মানে √3/2 এর এই হোল স্কয়ার, 1/2 1/a √3/2 tan ইনভার্স √3, তো রুটেই তো না এমনি, তাহলে প্লাস আছে যেহেতু tan দিয়ে হবে প্লাস সি, এই হচ্ছে তোমার উত্তর। ওয়াইটা বসিয়ে দেবে, ওয়াইটা এখানে পুট করে দেবে। ওকে, চটপট চটপট। এরপর 12টা দেখো, এই যে এক ঘাতে আছে ওপরটা আর নিচে দ্বিঘাত, কি আছে 2x² প্লাস 6x প্লাস 5, সেই ওপরে ফিগারটা ইজ ইকুয়াল টু হ্যাঁ এল ইন্টু ডিডিএক্স হবে এটা 2x² প্লাস 6x প্লাস 5 প্লাস এম, সব তুলনা করছে, এখানে এক আছে, এটা ডেরিভেটিভ করলে কত 2x হয়ে যাচ্ছে, তাহলে 2x এর x এর কোএফিসিয়েন্ট 12 হয়ে গেল। আচ্ছা কনস্ট্যান্ট, তাহলে x ইকুয়াল টু হাফ হয়ে গেল, আবার হচ্ছে কনস্ট্যান্ট 2 আর এখানে কনস্ট্যান্ট 6l প্লাস এম, 2 ইজ ইকুয়াল টু 6l মানে এখানে 2 বসিয়ে দাও, এম তাহলে 3 মানে এম ইকুয়াল টু -1 হয়ে গেল, তাই তো? তাহলে এবার এখানে কি করবি, টোটাল এই ফিগারটা যে এটা বসাচ্ছিস এল ইন্টু ডিডিএক্স অফ 2x² প্লাস 6x প্লাস 5 প্লাস এম বাই 2x² প্লাস 6x প্লাস 5 এই ডিএক্স, সো এই ডিএক্স থেকে মাল্টিপ্লাই করলে ডিএক্স কেটে গেলে এল ইন্টু ডি অফ 2x² প্লাস 6x প্লাস 5 বাই 2x² প্লাস 6x প্লাস 5 প্লাস এম ইন্টু ডিএক্স বাই এম বাই এটা 2x² প্লাস 6x প্লাস 5, আর এখানে এল ইন্টু ln mod 2x² 6x প্লাস 5। ওকে, আর এটা হোল স্কয়ার ফর্মে সাজিয়ে কাজ করতে হবে, এই যে বাই টুটা কমন নিয়ে নিচ্ছ, dx বাই x² প্লাস 3x প্লাস 5/2, এল মানে কত ছিল হাফ, ln mod 2x² প্লাস 6x প্লাস 5 mod এম মানে কত ছিল -1, সো মাইনাস হাফ, আর dx বাই x² প্লাস 2x 3 আছে তাহলে 3/2, 3 দিয়ে এই ভাগটা করে দিতে হয়, 3 এর হোল স্কয়ার হয়ে গেল, এখানে 5/2, এটা বেশি দিয়েছিলিস বলে 9/4 বের করে দে, হাফ ln 2x² প্লাস 6x প্লাস 5 মাইনাস হাফ dx বাই x প্লাস 3/2, এখানে হচ্ছে 2 দিয়ে গুণ করলে 10 মাইনাস 9 মানে হচ্ছে 1/4 মানে 1/2 হোল স্কয়ার, হ্যাঁ, তো হাফ ln mod 2x² প্লাস 6x প্লাস 5 হাফ 1/a মিনস হচ্ছে হাফ, আর এই হচ্ছে তোমার tan ইনভার্স x প্লাস 3/2 বাই হাফ প্লাস সি। ওকে, এইভাবে চটপট করে লিখতে হবে, লিখে নাও।
সো এইভাবে তোমাকে কাজগুলো এগোতে হবে, বুঝলি বাবা সূর্য? হ্যাঁ, তো আজকে আমি এতটাই থাকবো, কেন আর মোবাইল হিট হয়ে গেছে। মার্কস ফোর ফোর করলাম, তুই মার্কস ফোর ফাইভ সব কোনোটাই ছাড়বি না, এক্সাম গুলো দেখে নিবি আরেকবার, দেখে নিয়ে আর যা যা বললাম টোটালটা ফলো আপ করবি, আমাকে দুদিনের মধ্যে ফলো আপ করাবি, ঠিক আছে? আচ্ছা, এটা নোট করে নে, তারপর আমি ইয়ে করছি, অফ করছি। ওকে, তাহলে আজকে এতটাই থাক। হুম। হ্যাঁ, নেক্সট ক্লাস কবে করবি তো, টাইমটা একটু বার করে নিয়ে আমাকে জানাবি, ঠিক আছে?